এবার 15 নম্বর দাগে 4 দাগের অঙ্কটা করব। কি লেখা আছে দেখো, একটি বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যে বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা আমরা করব। দেখো আমি একটা ছবি আঁকি, কেমন একটা বৃত্ত আঁকি। প্রথমে বৃত্ত, এটা কেন্দ্র, কেমন এইখানে একটা কোণ তৈরি হয়েছে, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, নিঃসন্দেহে এটাও আর হবে। আর এইখানটা দেওয়া আছে এইটার মান, এটা কত দেওয়া আছে 220 সেন্টিমিটার। কোনটার মান? এই মানটা, মানে এখান থেকে এই অবধি দেওয়া আছে 220। এই কোণটার মান দেওয়া আছে কত 63 ডিগ্রি। আমাদের বলেছে কি যে ব্যাসার্ধ কত এটা বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। ঠিক আছে, কি কি দেওয়া আছে দেখো আমি লিখছি। আর তার আগে আমরা একটা কথা বলে নিই, দেখো যেটা না করলে 63 ডিগ্রিকে না আমরা রেডিয়ানে বের করব। সব সময় এই কোণটা রেডিয়ানে হয়। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে দেখো, এস দেওয়া আছে। এস কত দেওয়া আছে 220 কি সেন্টিমিটার, এটা দেওয়া আছে 220 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে থিটা, থিটাটা কত দেওয়া আছে 63 ডিগ্রি। ঠিক আছে, আমাদের এখান থেকে আর বের করতে হবে এটা মানে কত। তাহলে আমরা প্রথমে কি করব, এই 63 ডিগ্রিকে আমরা আগে কিসে রেডিয়ানে নিয়ে যাব। কি করে নিচ্ছি দেখো, সেই ওই একটাই সূত্র আমরা জানি। সূত্রটা কি, যেহেতু 90 ডিগ্রি সমান কি হচ্ছে π/2। এবারে 1 ডিগ্রি কথাটার মানে কি হবে, 1 ডিগ্রি হচ্ছে π/2 ইন্টু কত 90। এবার এখানে কত ডিগ্রি আছে 63 ডিগ্রি। এই 63 ডিগ্রিটাকে আমরা কিসে কনভার্ট করছি, রেডিয়ানে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে হবে 63, আর নিচে কত দেওয়া আছে 2 ইন্টু 90। এটাকে যদি আমরা এখন কেটে একটু ছোট করি তাহলে কি আসবে দেখো, আমরা লিখছি এই যে পাই আছে না, পাই মানে এখানে আমরা লিখব 22/7। ঠিক আছে, ইন্টু 63, আর এর নিচে কত আছে 2 ইন্টু কি 90। তাহলে এই 7 দিয়ে যদি আমরা এটা এই যে নিচে যে 7 আছে না, এই 7 দিয়ে যদি 63কে ভাগ করি কত আসবে 9। কেমন, তাহলে এটা হয়ে গেল 9। আমরা জিনিসটা কি পাচ্ছি লাস্ট অবধি দেখো 22 ইন্টু 9, আর নিচে কত আছে 2 ইন্টু কত 90। এটাতে এটা কেটে দেই কত আসবে 10, আর এইটাতে এটা কেটে দিলে কত আসছে 11। তাহলে এটা এলো কত 11/10। কার মান 63 ডিগ্রি। এবার আমরা কি করব, আমরা সেই সূত্রটা জানি, কি সূত্রটা ছিল এস ইকুয়াল আর থিটা, তাই তো। এবার আমরা এখানটা কোন কোন মান জানি সেই মানগুলো এখানে অ্যাপ্লাই করব। এস মানে কত দেওয়া আছে দেখো 220 ইকুয়াল আর বের করতে হবে, আর থিটা মানে কত বের হলো আমাদের 11/10। এবার এখান থেকে কার মান বের করব, আর এর মান, বা আর মানে কত হচ্ছে দেখো, আর মানে কত আসবে, আমরা আর মানে লিখব 220 ডিভাইডেড কত লিখব 11/10। তাহলে এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে কি আসবে দেখো, এই 10 উপরে উঠে যাবে আর নিচে কি চলে আসবে 11। 11 দিয়ে এটাকে আমরা কেটে দেব, 20 আসবে, আর 20 আর 10 গুণ করলে আসবে কত 200। তাহলে 200 সেন্টিমিটার। আমরা যে ব্যাসার্ধ যেটা পেলাম সেটা হচ্ছে 200 সেন্টিমিটার। এটাই হলো কি উত্তর। বুঝতে পেরেছো, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, খুবই সোজা। এবার আমরা 15 নম্বর দাগের 5-এর অঙ্কটা করব। 5-এর অঙ্কটা কি লেখা আছে দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। এটা হলো আমাদের অঙ্ক। তাহলে আমি আগে একটা ঘড়ি এঁকে তোমাদের অঙ্কটা বোঝাই। মোটামুটি একটা ঘড়ি আঁকছি দেখো, এটা ঘড়ি, 1টা 2টো 3টে 4টে মানে 12টা
তারপর 3টে 6টা 9টা, এর মাঝখানে কি আছে, দুটো করে আবার ঘর আছে, মানে 1টা 2টো 3টে হলো 4টে 5টা 6টা, এই 7 8 9 10 11 12। তাহলে কি বলেছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা মানে এইটা, তা ঘন্টার কাঁটা সাধারণত মিনিটের কাঁটা যখন পূর্ণ আবর্তন করে তখন ঘন্টার কাঁটা একটা ঘর যায়, তাই তো, 12টা থেকে 1টা অবধি যাবে, বা 1টা থেকে যেখানে থাকবে ঘন্টার কাঁটা তার থেকে একটা ঘর যাবে। তাহলে আমাদের বলেছে এই যে কোণটা তৈরি হলো, এই কোণটার বৃত্তীয় মান কত। তাহলে এখানে কটা খোপ আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা খোপ আছে। তা 12টা খোপে এই ঘন্টার কাঁটা যদি টোটালটা ঘুরে আসে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 360 ডিগ্রি। কিন্তু একটা কথা মনে রাখবে, যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে তার জন্য এটা মাইনাস লিখতে হবে। তাহলে এই ঘন্টার কাঁটা যদি একবার পূর্ণ আবর্তন করে তাহলে কত কোণ উৎপন্ন করবে, -360। তাহলে প্রত্যেকটা কোণ কত করে হচ্ছে, এটা প্রত্যেকটা কিন্তু 30টা করে, 12টা আছে খোপ, তাহলে প্রত্যেকটা 30টা করে হলে 30 ডিগ্রি করে হলে তাহলে 12টার জন্য কত, 3 12 36। তার মানে প্রত্যেকটা মানে 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে, প্রত্যেকটা খোপের জন্য কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব দেখো, আমরা কি লিখব তাহলে, এই 12টা থেকে 1টা অবধি যদি ঘন্টার কাঁটা যায়, আমরা ধরে নিলাম 12টা থেকে 1টা অবধি, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কত ডিগ্রি কোণ, টোটাল কোণটা হচ্ছে 360। মাইনাস দিব, কেন মাইনাস দিচ্ছি বলো তো, যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। এরকম কটা খোপ আছে, 12টা, তাহলে একটা খোপের জন্য কত ডিগ্রি কোণ হচ্ছে, আমরা 12 দিয়ে ভাগ করব। এবার এইটাকে আমরা কি করব, আমাদের যেহেতু বলেছে বৃত্তীয় মান, কথাটা খেয়াল রাখবে, বৃত্তীয় মান করলে আমরা কি করব, মাইনাস তো এখানে বসিয়ে দিলাম, আর এখানে কি লিখব, 2 × 180 লিখছি। দেখো কেন লিখলাম এটা তোমরা একটু পরেই বুঝতে পারবে, 180। এবার এটাকে আমরা কি করব, ইকুয়াল -2, এই 180 মানে কত আবার পাই, আমরা একবারে রেডিয়ানে নিয়ে আসছি বৃত্তীয় পদ্ধতিতে, নিচে কত আছে 12। তাহলে যদি আমরা এটাকে কেটে দিই তাহলে কত আসবে দেখো, 6 আসবে। তাহলে কত হলো, মাইনাস ইকুয়াল -π/6, এটাই এলো। তাহলে আমাদের বলেছিল যে কোণটা উৎপন্ন করে মানে 1 ঘন্টায় তার মান বৃত্তীয় পদ্ধতিতে কত, দেখো একদম ডিরেক্ট উত্তর চলে এলো π/6। এভাবে না করে তোমরা অন্যভাবে করতে পারো, যেমন এটাকে 30 ডিগ্রি ধরবে, তো এবার 30 ডিগ্রিটাকে তোমরা রেডিয়ানে কনভার্ট করো, করে তারপরে এই সেটাকে কনভার্ট করলেই তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই। অর্থাৎ 360কে 12 দিয়ে যদি তোমরা ভাগ করো তাহলে প্রতিটার মান আসবে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিকে আবার সেই 90 ডিগ্রি ইকুয়াল π/2c ওভাবে করতে পারো। তাহলে বুঝতে পারলে আমরা কত ইজি পদ্ধতিতে অঙ্কটা করলাম। তাহলে 15 দাগে কষে দেখি 20 প্রশ্নমালার 15 দাগে ক্লাস 10-এর যতগুলো অঙ্ক আছে আমি কষে দিলাম। অবশ্যই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, অঙ্কগুলো প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসে আরও কিছু এই ত্রিকোণমিতির আমরা এক্সট্রা অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে।